মৃত্যু মানে কি সব শেষ, নাকি মৃত্যুর পর শুরু হয় এমন এক যাত্রা যেটার কথা জীবিত অবস্থায় আমরা কল্পনাও করতে পারি না? আপনি কি জানেন মৃত্যুর পর প্রথম 13 দিন আত্মার জন্য সবচেয়ে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ? এই 13 দিন, এই 13 দিনের মধ্যেই ঠিক হয়ে যায় যে আত্মা শাস্তি পাবে নাকি কষ্টের পথে হাঁটবে, নাকি আবার জন্ম নিতে বাধ্য হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা দিনের দিন কি দেখে, কি অনুভব করে এবং কোথায় যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে এমন এক সত্য লুকিয়ে আছে যা জানলে আপনি আজ থেকেই নিজের জীবন বদলাতে শুরু করবেন। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। শাস্ত্র বলে মৃত্যু মানে শরীরের শেষ, কিন্তু আত্মার নয়। মৃত্যুর মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে সেটা হলো প্রথমে সেই ব্যক্তির শ্বাস থেমে যাওয়া, চোখ বন্ধ হয়ে যাওয়া, কিন্তু আত্মা তখনও সচেতন থাকে। গরুড় পুরাণ বলে আত্মা তখন নিজের শরীরকে দূর থেকে দেখে এবং সে দেখে নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকরা তার দেহকে সামনে রেখে কান্না করছে। প্রিয়জনের এই কষ্ট দেখে সে কথা বলতে পারে না। এই অবস্থাকে বলা হয় প্রেত চেতনা শুরু হওয়া। এবার আমরা জানবো প্রথম দিনে আত্মার সঙ্গে কি ঘটে। এই প্রথম দিনে আত্মা বুঝতে পারে সে মারা গেছে। সে ভাবে আমি এখানে আছি, কিন্তু কেউ আমাকে দেখছে না কেন। এই সময় আত্মা খুবই কষ্ট পায়, ভয় পায়, পরিবারকে ছেড়ে যেতে চায় না। এই কারণে প্রথম দিন কিন্তু প্রদীপ জ্বালানো, নাম স্মরণ করা অত্যন্ত দরকার। এবার জানবো দ্বিতীয় ও তৃতীয় দিনে কি হয় আত্মার সাথে। গরুড় পুরাণ বলে প্রেত আত্মার দেহ নেই, কিন্তু অনুভূতি রয়েছে। এই সময় তীব্র ক্ষুধা, তীব্র তৃষ্ণা, কিন্তু খেতে পারে না এই আত্মা। এই কারণে পিণ্ডদান করা হয় যাতে আত্মা শান্তি পায়। পিণ্ড ছাড়া কিন্তু আত্মা দুর্বল হয়ে পড়ে। এবার জানবো আমরা চতুর্থ বা পঞ্চম দিনে কি হয় আত্মার সাথে। এই চতুর্থ বা পঞ্চম দিনে যমদূত আত্মার কাছে আসে। ভয়ঙ্কর নয়, কিন্তু কঠোর। তারা বলে এখান থেকে তোমার যাত্রা শুরু। এই সময় আত্মা প্রথমে বুঝতে পারে সে আর জীবিত নেই। অনেক আত্মা কিন্তু এখানেই ভেঙে পড়ে। ষষ্ঠ এবং সপ্তম দিনে কি হয় জানেন? এই 2 দিনে আত্মাকে তার পুরো জীবনের কর্ম দেখানো হয়। ভালো কাজ, খারাপ কাজ, কাকে কষ্ট দিয়েছে এবং কাকে সাহায্য করেছে। গরুড় পুরাণ বলে এই সময় আত্মার নিজের বিবেক তার শাস্তি। এখানে কোনো মিথ্যা চলে না। এবার আমরা জানবো অষ্টম বা নবম দিনের মানসিক যন্ত্রণা সম্পর্কে। এই দিনগুলো সবচেয়ে কষ্টের হয় আত্মার কাছে। আত্মা ভাবে আমি যদি তখন এটা না করতাম, অনুশোচনা করে, আফসোস করে। আত্মা ভাবে আমি যদি তখন এটা না করতাম। অনুশোচনা, আফসোস একসঙ্গে কাজ করে সেই আত্মার মধ্যে। এই সময় পরিবারের প্রার্থনা কিন্তু আত্মার যন্ত্রণা অনেকটা কমায়। এবার আমরা জানবো দশম দিনের দিক পরিবর্তন বিষয়ে। জানবো দশম দিনে আত্মার যাত্রার দিক নির্ধারণ হয়। প্রেত লোক থেকে পুণ্যজন্মের প্রস্তুতি। এই দিনটি শ্রাদ্ধ খুবই কিন্তু গুরুত্বপূর্ণ অন্য দিনের থেকে। এবারে জানবো একাদশ বা দ্বাদশ দিনের বিচার প্রস্তুতি বিষয়ে। এই সময় আত্মাকে মানসিকভাবে প্রস্তুত করা হয়। সে বুঝে যায় তার কর্মই তার ভবিষ্যৎ। এই দিনগুলোতে দান, ব্রাহ্মণ ভোজন, নাম স্মরণ আত্মার পথ কিন্তু সহজ করে তোলে। এবার জানবো সর্বশেষ অর্থাৎ 13 নম্বর দিনের গুরুত্বপূর্ণ বিষয়। 13তম দিনে প্রেত অবস্থা শেষ হয়। আত্মা হয় পৃথিবী বা পরবর্তী যাত্রার উপযুক্ত। এই দিনের প্রেত মুক্তি ঘটে। এই কারণে 13তম দিনে শ্রাদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে একটা কথা মনে রাখবেন, মৃত্যুর পর আত্মার কষ্ট হঠাৎ শুরু হয় না। এটা তৈরি হয় জীবিত অবস্থায় কর্মে। আপনি আজ যা করছেন আগামীকাল আত্মা সেটাই ভোগ করবে। তাই ভালো হন, সত্যবাদী হন, অহংকার ছাড়ুন, কারণ মৃত্যু প্রশ্ন করে না, কিন্তু কর্মের হিসাব নেয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আত্মার মুক্তি ঘটে এবং কিছু আত্মার কেন মুক্তি ঘটে না। অবশ্যই করে কমেন্টে লিখবেন। ওম নমঃ শিবায়। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।